গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং ওয়েস্ট বেঙ্গল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দেশের স্বার্থে কাজ করছেন। নিজের স্বার্থে কাজ করা মানে দেশের স্বার্থে কাজ করা, ঠিক আছে? যদি সৎ পথে, গাদ্দারি নয়, নিজের স্বার্থে দেশকে নিজের স্বার্থে সঠিক পথে নিজেকে উন্নত করে তোলা ধাপে ধাপে, মানে দেশকে উন্নত করে তোলা ধাপে ধাপে। গাদ্দারি নয়, দেশের জিনিস স্মাগলিং করে নয়, ঠিক আছে? চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। একটা ভিডিও দেখি। বাট দেখুন, এটা আমার আম গাছ, কত সুন্দর আমের মুকুল এসছে না? হ্যাঁ, it gives me happiness. সুজলাং সুফলাং মালায়াজ শীতলাং শস্য শ্যামলাং মাতারাম বন্দে মাতারাম। চলুন শুরু করা যাক। 1962 যখন ভারত বনাম চায়না যুদ্ধ হচ্ছে এবং সেখান থেকে একটা উঠে আসে, এখনো অনেকে সিপিএম কে চীনের দালাল ইত্যাদি ইত্যাদি বলে বিরোধীরা। তোরা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি একজন সিপিএম নেত্রী হিসেবে মাও জেতুং, মানে আমার কাছে তিনি হিরো, এবং এ কথা সবার জন্য প্রযোজ্য। ফিদেলের জন্য প্রযোজ্য, লেনিন অফকোর্স তার জন্য প্রযোজ্য, হোচিমিনের জন্য প্রযোজ্য। এরা প্রত্যেকেই শুধুমাত্র যে তার দেশের নায়ক ছিলেন তা নয়, বরং আমি বলবো একজন ভারতীয় হিসাবে যার মূল ভাষ্য বা যার মূল ভাবনা অ্যান্টি কলোনিয়ালিজম থেকে আসে, উপনিবেশবাদ বিরোধিতা থেকে আসে। আমি এদের সবাইকেই তো অ্যান্টি কলোনিয়াল হিরো হিসেবে দেখি। এরা প্রত্যেকেই কলোনিয়াল পাওয়ারকে হারিয়ে, তার দেশের মধ্যেকার যে সামন্তবাদী শক্তি তাদেরকে হারিয়ে তারা একটা নতুন দেশ গঠন করেছেন। কিন্তু যখন তার নেতৃত্বেই তার বাহিনী আমার দেশের মানুষের ওপর আক্রমণ করে, যখন আমার সেনাবাহিনী রক্তাক্ত হয়, তখন কি করে আমার একটা দেশের মানুষের কাছে, সে কমিউনিস্ট পার্টি করুক আর যে পার্টি করুক, সে হিরো হতে পারে? সে তো আমার কাছে শত্রুই হবে। তিনি আমার কাছে শত্রু নন। এটা তো একটা জিও পলিটিক্যাল প্রশ্ন। জিও পলিটিক্যালি আমি অবশ্যই ভারতের ইন্টিগ্রিটির পক্ষে। ফলে কালকে যদি চাইনা আমার সীমান্ত পেরিয়ে এসে অরুণাচলে সে কলোনি করে বা অরুণাচলকে অধিগ্রহণ করার চেষ্টা করে, আমি অবশ্যই তার বিপক্ষে দাঁড়াবো। সেই প্রশ্নে কোথাও কোনো কনফিউশন নেই। কিন্তু আমি একটা ঘটনা, একটা যুদ্ধ বা ভারতের সঙ্গে একটা কোনো কনফ্লিক্ট দিয়ে আমি মাও সেতুংয়ের মতো একটা মানুষকে আমি জাজ করতে রাজি নই। কারণ আমার মনে হয়েছে সারা বিশ্ব জুড়ে যে খেটে খাওয়া মানুষ, তাদের অল্টারনেটিভ দেওয়ার প্রশ্নে, সেটা হোচিমিন হতে পারে, মাও জেদং হতে পারে, চে হতে পারে, ফিদেল হতে পারে, তাদের যে ভূমিকা সেটা আনপ্যারালাল। আমি হয়তো কিছুটা একমত নই তোমার সাথে, এটা নিয়ে পরে তর্কাতর্কি হবে। বলছি, আমাদের দেশে কি মহাপুরুষের অভাব ছিল? তারা কি মানে সুভাষচন্দ্র বসু কি কোনো ক্যাপিটালিস্ট লোকের জন্য দেশের স্বাধীনতা এনেছিলেন? ভগৎ সিং কি কোনো ক্যাপিটালিস্ট লোকের জন্য নিজের স্বাধীনতা মানে স্বাধীনতার সঙ্গে যুদ্ধ করেছিল? বাঘাযতীন সিং কি কোনো ক্যাপিটালিস্ট লোকের জন্য স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন? আমার কথা একটু একটু জড়িয়ে যায়, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে এদিকে কে হলো বাঘাযতীন? ক্ষুদিরাম কি কোনো ক্যাপিটালিস্টকে ক্ষমতায় আনার জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন? করেননি না? আমি দেখুন আপনার মতো খুবই সাধারণ ছেলে, বাট আমার পড়াশোনা, আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার এডুকেশন খুব ভালোভাবে হয়েছে। চলুন ভিডিওগুলোকে ওনাকে একদম পথে পথে কাটি। আবার দেখুন, মানে আমার কাছে তিনি হিরো, এবং এ কথা সবার জন্য প্রযোজ্য। ফিদেলের জন্য প্রযোজ্য, লেনিন অফকোর্স তার জন্য প্রযোজ্য, হোচিমিনের জন্য প্রযোজ্য। এরা প্রত্যেকেই শুধুমাত্র যে তার দেশের নায়ক ছিলেন তা নয়, বরং আমি বলবো এখনই তো বললাম ওনার কাছে তিনি হিরো। আর 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 কেউ নাই, আর কোনো হিরো নাই আমাদের দেশে। প্রথমেই বলো, আর কোনো কোনো কোথাও কোনো হিরো। চন্দ্রগুপ্ত মৌর্য ওকে রাজার ছেলে রাজা হয়েছিল? শূদ্র ছিল, সেখান থেকে বড় হয়ে উঠে এসে রাজা হয়েছে। মাও সেতুং, আমি একটা কথা বলছি, উনি বলছেন, শুনে নিন কথাটা কি বলছেন। সবার জন্য প্রযোজ্য। ফিদেলের জন্য প্রযোজ্য, লেনিন অফকোর্স তার জন্য প্রযোজ্য, হোচিমিনের জন্য প্রযোজ্য। এরা প্রত্যেকেই শুধুমাত্র যে তার দেশের নায়ক ছিলেন তা নয়, বরং আমি বলবো একজন ভারতীয় হিসাবে যার মূল ভাষ্য বা যার মূল ভাবনা অ্যান্টি কলোনিয়ালিজম থেকে আসে, উপনিবেশবাদ বিরোধিতা থেকে আসে। কিছুই জানে না, যদি কিচ্ছু জানে না। আমি তো কোনো স্টার নয়, খুব পরিচিত মুখ নয়, ওই সাধারণ ছেলে, খুবই সাধারণ ছেলে, যে তার নিজের দেশ ছাড়া, নিজের মাটি ছাড়া কিছু বোঝে না। না, আপনিও সেরকম, আপনিও আপনার দেশ আর আপনার মাটি ছাড়া কিছু বোঝেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, কি বললো? ঔপনিবেশিকবাদ, কলোনিয়ালিজম, বাবরে খুব ভালো কঠিন কথা। এদের যে ধারণা, যে এদের যে হিরোইজম, মাও সেতুং, তারপর আদার্স পিপল, চায়না, যারা উপনিবেশবাদকে হারিয়ে নিজের দেশে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। এবার একটা কথা বলুন, চায়না তাহলে কেন ঔপনিবেশিকবাদকে এত বেশি প্রশ্রয় দেয়? কারণ এটা একটা চরম সত্য। এটা সত্য দেখতে জানে না, এটা একটা রামধনুর দুনিয়ায় থাকে। দিদি কিছু জানে না। চায়না হংকংকে ইলিগালি অকুপাই করে রেখেছে, জানে না দিদি? ওটা কি? হংকং চায়নার উপনিবেশ।
কি লেভেলে, কি সাংঘাতিক ভাবে হংকং এ বিদ্রোহ হচ্ছে। যদি পসিবল হয় তো কিছু ভিডিও আমি আপনাকে দেখাবো। 開放咗第三條行車線，我哋爭取成功，好嘢！爭取成功就要讓嘅。我哋一路係有10幾20個義工，係喺人群中間，大家咧過咗呢個台。 দেখতেও পাচ্ছেন সাংঘাতিক ভিডিও হচ্ছে, প্রতিদিন বিদ্রোহ হয় হংকং এ, প্রতিদিন না প্রতি সপ্তাহে তো হয়, যেগুলো আমাদের সামনে আসে না। এগুলো ঔপনিবেশিকবাদ নয়। তিব্বতে কি হয়েছে, চায়না তিব্বতকে ইলিগালি অকুপাই করেছে। জানেন তিব্বত অকুপাই করার সময় চায়না কি করেছিল? বলা যাবে না, এমন এমন অত্যাচার করেছিল চায়না। কাজাকিস্তানের একটা অংশ চায়না দখল করে রেখেছে, মাঞ্চুরিয়া দখল করে রেখেছে চায়না। এটা চায়নার আসল ম্যাপ দেখুন, এতগুলো মাটি চায়না দখল করে রেখেছে। কেন করে রাখতে পেরেছে? কারণ চায়নার ক্ষমতা আছে। এটা সত্য, একটা বড়লোক দেশ, মানে একটা বড়লোক শক্তিশালী দেশ ছোট দেশের উপর আধিপত্য স্থাপন করবে, এটা খুবই চরম সত্য। আর এটা যদি না হতে চায় তাহলে আপনাকে আমাকে শক্তিশালী হতে হবে। যদি আমি শক্তিশালী হতে চাই তাহলে আমি আমার দেশে হিরোকে দেখবো, দ্যাটস ইট। কে সালা মাও সেতুং, কে লেনিন আমার দেখে কি হবে? এগুলো কি হবে আমার দেখে? হ্যাঁ, আমি আমার দেশকে উন্নত করার জন্য আমার বর্ডারের ওপারে যাকে ঠোকার আমি তাকে ঠুকে দিব। হ্যাঁ, সাম্রাজ্যবাদ আমি কেন সাম্রাজ্যবাদী হব না? আমি কেন বাংলাদেশ দখল করব না? আমি কেন পাকিস্তান দখল করব না? আমি কেন তিব্বত দখল করব না? চায়না যদি করতে পারে আমিও করতে পারবো, কেন পারবো না? খুব সহজ 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 সরল ব্যাপার। কোথায় কিসের মাউসে তুমি? কে সালা লেলিন? ঠুকে দিব। আমি দেখেছি ভাই, চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখেছি, আমি সমুদ্রগুপ্তকে দেখেছি, মেরে ফুটিয়ে সেট করে দিয়ে সবকে। দেশের ভারতের সীমা চড়া কত থাকবো, ব্যাস, দ্যাটস ইট, ডান, গল্প শেষ। তার জন্য ইউজ অল পসিবল মিনস, মিলিটারি মাইট, এসপিওনাজ সিস্টেম, অপর দেশের যেমন চায়নার কোনো বড় বড় লিডারকে বিষ খাইয়ে তাকে মেরে ফেলা, এসব হবে, কিছু করার নাই। কেন আমাদের দেশে হয়নি? আপনি আমার কথাগুলো শুনে আপনি কানে আঙুল দিচ্ছেন, এ বাবা কি বলছে? লাল বাহাদুর শাস্ত্রীকে কিভাবে মারা হয়েছিল বলুন? গানের গল্প ঢুকে গেল তো? লাল বাহাদুর শাস্ত্রীকে কিভাবে মারা হয়েছিল আরো শুনি, চলুন। আমি এদের সবাইকেই তো অ্যান্টি কলোনিয়াল হিরো হিসেবে দেখি। এরা প্রত্যেকেই কলোনিয়াল পাওয়ারকে হারিয়ে, তার দেশের মধ্যেকার যে সামন্তবাদী শক্তি তাদেরকে হারিয়ে তারা একটা নতুন দেশ গঠন করেছেন। কিন্তু সামন্তবাদী শক্তিকে হারিয়ে একটা নতুন দেশ গঠন করেছে। সামন্ত সারা দেশ হয়? আজকের দিনে সামন্তবাদীরা কিরকম ভাবে কাজ করে দেখুন। বললাম না দিদি কিছু জানে না, দিদি কয়েকটা গল্প দেখে খুব সুন্দর শাড়ি করে, খুব সুন্দর মেকআপ করে চলে গেছেন। ঠিক আছে, ভালো, আপনাদের ইটস অল গুড, ঠিক আছে। যিনি পডকাস্ট নিচ্ছেন তা আমার ওনাকে প্যাট্রিয়ট মনে হলো, বাট যিনি পডকাস্ট দিচ্ছেন, যার কাছে প্রশ্ন পড়া হচ্ছে, তাকে আমার মনে হয় একটু ভালো করে পড়াশোনা করা দরকার আছে। আজকে সামন্তবাদরা কিভাবে কাজ করে, ফার্স্ট অফ অল আজকের দিনে 2026-এ মডার্ন ওয়ার্ল্ডে এবং পুরোনো ওয়ার্ল্ডেও সামন্তবাদ কিভাবে কাজ করে, কিসের জন্য সামন্তবাদ করে? সামন্তবাদ প্রোটেক্ট প্রোডাকশন, সামন্তবাদ ইনক্রিজ প্রোডাকশন। আজকে যদি আমাকে চায়নার সঙ্গে টক্কর নিতে হয়, চায়নার মার্কেটে আমাকে আমার প্রোডাক্ট ছাড়তে হবে, আমেরিকার মার্কেটে আমাকে আমার প্রোডাক্ট ছাড়তে হবে। সেই জন্য চায়নার থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে, তাই না? খুব সহজ সরল ব্যাপার, খুবই সহজ সরল ব্যাপার। মানে আইফোনের থেকে ভালো ফোন আমাকে বানাতে হবে, আর চায়নার থেকেও চিপ মেটেরিয়ালস, মানে ভালো মেটেরিয়ালস, দেখতে সুন্দর মেটেরিয়ালস আরও সস্তায় চায়নার মার্কেটে ছাড়তে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? আমার খুব ট্রেন্ড লেবার থাকবে। আপনার কি মনে হয় আমাদের দেশের লোকেদেরকে, আমাদের মতো ছেলেপেলেদেরকে আমরা খুব ভালোবাসা দিয়ে ট্রেন করতে পারবো না? ভাই তুমি করো, তুমি খুব ভালো করে কাজ করো, আমাকে আমার দেশের জন্য উন্নতি করতে হবে। 4 দিন কাজ করে 5 দিন বলবো, এই বল দাদা তো একটু মদ খেয়ে আসি মাংস দিয়ে, মদ খেয়ে উল্টে পড়ে 15,000 টাকা পাচ্ছি মাসে, 20,000 টাকা পাচ্ছি মাসে, আমার বউ আছে, বাচ্চা আছে, বউয়ের সঙ্গে ঘুরতে যাবো, করবো না। কিন্তু আমি তো সামন্ত, আমি তো জানি আজকে আমাকে চায়নার মার্কেটে, ধরুন দিদি যে শাড়িটা পরে আছে, এরকম 1,20,00,000 শাড়ি চায়নার মার্কেটে ইনপুট করাতে হবে। তখন আমি কি করবো? আমাকে 1,20,00,000 প্রোডাকশন এই বছরে বের করতে হবে। তখন আমি কি করবো? কি হবে? কেউ তো শুনছে না আমার কথা, ভালোভাবে ভদ্রভাবে বলছি, কথাটা শুনছে না। দেন হোয়াট শুড আই ডু? তখন ওর কোমরে পা রেখে হাতটাকে পিছন থেকে টেনে ধরে বলতে হবে কর। তখন এই ধরনের লোকেরা ছুটে এসে বলবে না না না, সামন্তবাদ আমাদের উপর অত্যাচার করছে। কেমন করে পসিবল? ছোট ছোট
যখন স্কুলে যখন বাচ্চাদেরকে পড়ানো হয়, সব বাচ্চাকে পড়াশোনা করে কিভাবে পড়ানো হয়? শিক্ষকরা কি করে? মামা পিটাতে শুরু করে। ওই মারের ভয়ে ছেলেরা পড়াশোনা করে নিজের লাইফে নিজে উন্নতি করে। আজকে দেখুন এই ধরনের সামন্তবাদ, কমান্ডার অ্যান্ড চিফ, এই কমান্ডার অ্যান্ড চিফ এর কনসেপ্টটা, এই জিনিসটাকে দিদিরা বলে 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 উঠিয়ে দিয়েছে। লিডিং পার্সন, স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে মারে না। দেখুন আমাদের দেশে এডুকেশনের কি অবস্থা। একজনও এন্টারপ্রেনিয়র নাই যে বাংলায় থেকে বাংলায় মাস প্রোডাকশন করছে, নেই। সব চলে যাচ্ছে গু খেতে বাইরে। একজনও এন্টারপ্রেনিয়র নেই। আমি যদি আজকে একটা কোম্পানি খুলি, সেই কোম্পানি থেকে আমাকে যদি মাস প্রোডাকশন করতে হয়, আমি জানি আমার কম্পিটিটর চায়না, আমার কম্পিটিটর আমেরিকা, তখন তো আমাকে লোককে পুশ করতেই হবে বেশি 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 প্রোডাকশন করার জন্য। কারণ এবার হতেই পারে যে আমি আজকে 15,000 টাকা দিয়ে যখন আমার প্রফিট বাড়ছে, তখন আমিও আমার পাবলিকের মানে আমার ফ্যাক্টরি আন্ডারে যে সমস্ত কর্মচারী তাদেরও স্যালারি বাড়াচ্ছি। টিসিএস করেনি, সেম জিনিস টিসিএস করছে। রিলায়েন্স করেনি, হ্যাঁ, ইনফোসিস করেনি, সেম জিনিস করছে। আপনার কি টিসিএস এর লোকের খালি চিল মারে, পাগলার মতো ঠুকে কাজ করায়, গাল দিয়ে ফদ্দ দিয়ে মন্দ দিয়ে একদম ঠুকে কাজ করায়, 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করে, কারণ জানে এভাবেই দেশের উন্নতি হবে। সামন্তবাদ ছাড়া কোনো দেশ চলতে পারে না। চায়না তো সামন্তবাদ আছে, এখন নাই। চায়না যদি সামন্তবাদ না থাকে, চায়না এত বড় লোক হলো কিভাবে? চায়নার লোকেরা 12 থেকে 18 ঘন্টা কাজ করে। আপনি জানেন কখনো চায়নার অলিম্পিক ট্রেনিং ফ্যাসিলিটিতে গিয়ে দেখবেন শিশুদের শৈশব নষ্ট করে দেওয়া হয়। দিদি বলবে এগুলো কথা? দিদি বলবে না। শিশুদের শৈশব লিটারালি নষ্ট করে দেওয়া হয়। 8 ঘন্টা করে ট্রেনিং হয়। দিদি কোনোদিনও হয়েছে 8 ঘন্টা অ্যাথলেটিক্স এর ট্রেনিং? কোনোদিনও হয়নি। এগুলো সব বালবিচি গল্প, যেগুলো সিপিএম মানে চায়নার সিসিপি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, সামথিং লাইক দ্যাট, কমিউনিস্ট পার্টি অফ সামথিং লাইক দ্যাট, আপনারা বুঝতে পারছেন। চাইনিজ কমিউনিস্ট পার্টি যেটা আছে, তারা চায় ভারতবর্ষে এই সমস্ত কিছু 4টা গু খাওয়া মাল থাকুক, ঠিক যেরকম সৌদি আরবিয়ারা চায়, ঠিক আছে, ভারতবর্ষে কিরকম মুসলমান থাকুক, যারা দেশের জন্য না করে সৌদি আরবকে নিজেকে আব্বা মনে করে। দেখুন, দিস আর দ্য ওয়ার্ক অফ ডিপ স্টেট। আপনার মাথায়, আপনার চোখে, আপনার প্রতিবেশী দেশকে, ইভেন আপনার কম্পিউটারকে মহান বানিয়ে দেওয়া। আমাদের লিডার কত মহান, বাল। শোন দিদি, তোমাকে একটা কথা বলি, যদি আমার সীমান্তের ওপারে মাও সেতুং, লেনিন, কোন হিটলার, মুসোলিন, হুএভার ইট ইজ, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, যে কেউ থাকুক, যে কেউ, কোনো ভগবান, সে যদি আমার ভারতীয় ইন্টিগ্রিটিতে একটুকু দাগ দেয় না, আমি ওকে মেরে ফেলবো। কোনো কোনো কিছু নাই, কোনো মার্সি নাই, কোনো কথা হবে না। আইল কিল হিম and I'll take his place, occupy his place। একদম সোজা। আমি তার দেশে নিজের সংস্কৃতি ইনভোক করিয়ে দেবো, কথা শেষ। অত কিন্তু সিন্তু কিন্তু, কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই। কিল ইয়োর এনিমি, দ্যাটস ইট, খুব সিম্পল। ওকে মারবো, ওর দেশে আমার মতাদর্শে চলবে, যে আমার মতাদর্শে চলবে সেরকম একটা মানুষকে বসাবো। ওর দেশে আমি আমার নেতাদেরকে মহান বানাবো, সোজা সাপটা কথা। চায়না বলবেন জয় সুভাষচন্দ্র বসু কত মহান, চায়না বলবে জয় চন্দ্রগুপ্ত মৌর্যের জয়, চায়না বলবে জয় চাণক্যের জয়, সেটা এখনো বলে। আর চায়না যেটা করছে সেটা চাণক্য নীতি ইমপ্লিমেন্ট করছে, কিন্তু আমরা করছি না, আমরা চায়নার পিছনে যাচ্ছি। দিস পিপল আর সো কনফিউজড, দে ডোন্ট ইভেন টক স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। কিন্তু 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 এটা কিন্তু এটা কিন্তু এটা চায়না যদি কালকে অরুণাচল প্রদেশে এসে দাঁড়ায়, আইল কিল দেম অল, সবটা কথা, আইল কিল দেম অল, আইল কিল দেম মোস্ট ব্রুটাল ওয়ে পসিবল। আই ইনভোক ফিয়ার ইন দেয়ার হার্ট ইন সো ব্যাডলি, রাত্রেবেলা ঘুম থেকে উঠে আসে, খেতে খেতে যেন ট্রমা পেয়ে যায়, খেতে খেতে যেন ট্রমা হয়ে যায়, বাপরে আমার সঙ্গে কি করে দিয়েছে বালের। দাদা আমাকে একদিন পডকাস্টে ডাকুন, এই সমস্ত সব উল্টো মাথার লোকদেরকে না আমরা একদম ফাঁক করে দেবো একদম। প্লাস ওদের যে বাপ আছে, লেনিন, মাও সেতুং, কে সব আছে, ওদেরকে আমি আমাদের ঘরে এসে কাপড় কাচাবো, ঘর মুছাবো, থালা মাজাবো। জয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের শেষ সম্রাট, দ্য লাস্ট এম্পারার অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন পাওয়ারে আসবো, আমি যখন পাওয়ারে আসবো, ঠিক আছে,
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে ভিক্টোরিয়া মূর্তিকে লাথ মেরে উল্টে ফেলে দেবো, ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থাকবে।